গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা বঙ্গাইগাঁওয়ের চাপাগুড়িতে আছি। চাপাগুড়ি মোড় থেকে ডান দিকে যে রাস্তাটা ঢুকে গেছে সেখানেই হোটেলটি। এই হোটেলটিতে আমরা আছি। আচ্ছা, হোটেলের নামটা কি? ক্রেস্টিন। এই যে হোটেল ক্রেস্টিনে আমরা আছি, চাপাগুড়ি বঙ্গাইগাঁও। চাপাগুড়ি মোড় থেকে ডান দিকে টার্ন নিলেই আপনি পৌঁছে যাবেন হোটেল ক্রেস্টিন। এই যে চাপাগুড়ির রাস্তাটা দেখা যাচ্ছে, ঠিক আছে। আমাদের ব্যাগ অ্যান্ড ব্যাগেজ বাঁধা কমপ্লিট, সমস্ত কিছু রেডি। দীপু, তো চলতে থাকি, চলতে চলতে কথা হবে। হ্যাঁ, সঙ্গে থাকুন বন্ধু। আপনাদেরকে নিয়ে যাচ্ছি অরুণাচল প্রদেশ। তো সঙ্গে থাকুন বন্ধু, চেষ্টা করব ভালো কিছুই উপস্থাপনা করতে। বাইক সমস্ত ঠিকঠাক এখনও চলছে, কোনো প্রবলেম নেই। রয়্যাল এনফিল্ড মেটিওর 350 আর ডমিনার 400, কিন্তু গতিবেগ থাকবে 70-75। বাইক স্টার্ট দিয়েছি ভালুকপংয়ের উদ্দেশ্যে। একটু আগিয়ে পিছিয়ে বাইকটা ঘুরিয়ে নিতে হবে। আমার হাইটটা তো ভালো, ঠিকমতো পা পাই না, তাই আবার মাথা মোটা গাড়ি, না মানে মাথা ভারী বাইক, খুব অসুবিধাই হয়। যা হয়ে গেছে। সামনের রাস্তাটা বাঁ দিকে, সামনের রাস্তাটা বাঁ দিকে যাব। কিছুটা এগোলেই NH-27 চাপাগুড়ি ক্রসিং। এই 1.5-2 কিলোমিটার হবে। দেড় কিলোমিটারের একটু বেশি চালিয়ে এসে চাপাগুড়ি ক্রসিংয়ে পৌঁছলাম। सिग्नल रेड, ग्रीन का इंतजार। ग्रीन सिग्नल मिल गया, अभी डाइने मुड़ना है, फिर सीधा। देखिए आज कतटा जावा जाए। भालुकपং पर्यन्त तो जावार इच्छा। ठीक है, चलते थाकी बंधु, संगे थाकुन। বন্ধু, 27 নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে স্বচ্ছন্দ গতিতে চলেছে আমার বাইক। গতিবেগ 70-75। দূরে আবছা পাহাড়ি রেখা দেখা যাচ্ছে, মনটা প্রফুল্লতা পেল। দীপুও দেখেছে, তাই জানাচ্ছে, ইশারা করে জানতে চাইছে কাছাকাছি কি চলে আসলাম। দুজনেই বেশ খুশি হয়েছি, ভালো লাগছে, আশা বাড়ছে। তাই বলে স্পিড বাড়ানোর দরকার নেই, গতিবেগ থাকুক 70-75। ব্রিজের ওপর ওই বড় বড় গাড়ি যাচ্ছে আর বেশ একটা স্পিডের কাজ করছে, ব্রিজটা এরকম কাঁপছে। বেকি নদীর ওপর ব্রিজের ওপর থেকে বেকি নদীর ছবি তুলছি, ভিডিও করছি। দেখুন, এক মাঝি মাছ ধরছে মনে হয়, জাল পেতে রেখেছিল, এই তুলে নিচ্ছে। কত মাছ উঠেছে তা তো বুঝতে পারছি না, তবে একটা দুটো তো দেখাই যাচ্ছে মনে হচ্ছে। দেখুন, আর चलिए देखी रिवर ब्रिज। নলবাড়ি বালিচাঁদ রেস্টুরেন্ট, NH-27। আমরা চলেছি ভালুকপংয়ের দিকে। এখানে একটু লাঞ্চ ব্রেক, খাবার দাবার ঠিকঠাক আছে। রুটি বলছে 10 টাকা করে, তাওয়া রুটি, আর ডিমের মামলেট 40 টাকা করে, আর তড়কা 60 টাকা। তো আমরা অর্ডার দিয়েছি 1 প্লেট তড়কা আর 2টো ডিমের মামলেট আর 4টে করে রুটি। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা ঢেকিয়াজুলি চিত্রলেখা হোটেল থেকে এখন এগিয়ে যাব ভালুকপংয়ের দিকে। কালকে রাতে আমরা এখানেই ছিলাম, এখানে খাওয়া দাওয়া খুব ভালো। হোটেলে রিজনেবল রেট, ডবল বেডরুম 800 টাকা নিয়েছিল।
কালকে রাতে আমাদের একটু লেট হয়ে গেছে, আমরা ক্যামেরাগুলো ঠিকঠাক করছিলাম। হোটেলটার সারাউন্ডিংসটা দেখিয়ে দিলাম। এখানে পার্কিং আছে, এই যে পার্কিং, এই যে হোটেলের সাইডেও আছে, প্রচুর জায়গা আছে গাড়ি পার্ক করার। ঠিক আছে বন্ধু, তাহলে চলুন এগিয়ে পড়া যাক, সঙ্গে থাকবেন। দীপু এগিয়ে যাচ্ছে, আমিও রেডি, গ্লাভসটা পরে নিয়ে বাইকটা স্টার্ট দিয়ে এবার রওনা দিচ্ছি আমরা হোটেল চিত্রলেখা। থেকে এবার বাদিকে। গতকাল নলবাড়ির পর রাস্তাও খুব খারাপ ছিল, তেমন কোনো দৃশ্যাবলী ছিল না, শহরের ভেতর দিয়ে এসছি। আর ওই ঢেকিয়াজুলিতে যে আমরা চিত্রলেখা হোটেলে ছিলাম, ওখানে ঢুকতেও একটু রাত হয়ে গেছিলো, ওই জন্য আর ভিডিও করিনি। কালকে রাত ভরে বৃষ্টি হয়েছে, মেঘাচ্ছন্ন আকাশ। এগিয়ে চলেছি ভালুকপংয়ের উদ্দেশ্যে। বাইকটার যে কী হয়েছে, সার্ভিস করিয়ে আনার পরেও সার্ভিস দেখাচ্ছে, সার্ভিস রিমাইন্ডার, তারপরে ম্যাল ফাংশনের ওইটাও জ্বলছে। দেখি এটা কোনো সমস্যা হবে কিনা। ছোটুকে ফোন করেছিলাম, ছোটু বলেছিল ওটা কোনো ব্যাপার না, ওটা বন্ধ করে দেওয়া যাবে। তো ছোটুকে বলেছিল একটু ফাঁকা টাইমে ফোন করতে, তো ছোটু ফাঁকা টাইমে আমার সময় হয়নি, আমার ফাঁকা টাইমে ছোটুর সময় হয়নি, ওই জন্য আর আমরা তরাই বনাঞ্চলের মাঝখানে দাঁড়িয়ে আছি। ভালুকপং এখান থেকে আর 16 কিলোমিটার মতো। এই জায়গাটার সৌন্দর্য উপভোগ করার জন্য দাঁড়িয়েছি। একটু আগে আরও সুন্দর জায়গা ছিল, কিন্তু ওখানে না অনেক ছোট ছোট বাঁদর আর কি, প্রচুর বাঁদর। আমাদের কাছে আর কলা বা ওদেরকে দেওয়ার মতো খাবার দাবার কিছুই নেই বলে আমরা ওখানে দাঁড়াইনি। না দাঁড়িয়ে আমরা এখানে এই জায়গাটা দেখলাম যে বাঁদররা নেই, তাই আমরা বাদরামি করার জন্য দাঁড়িয়ে পড়লাম। ভালুকপংয়ে এসে গেছি বন্ধু, চলুন আস্তে আস্তে ভালুকপংয়ে ইন করি। হ্যাঁ, কোথায়? আচ্ছা আচ্ছা, দেখতে হবে কিন্তু। হ্যাঁ, ফেরার সময় দেখবো। এগুলো তো ধরো উপরে গিয়ে হয়তো আরো সুন্দর পেলাম। হ্যাঁ, তাওয়াং ফাওয়াং আছে, দিরাং আছে। এই ভালুকপং গেট দেখতে চেক গেট। अच्छा, वो इनर लाइन परमिट इधर? अच्छा अच्छा, अच्छा वो इनर लाइन परमिट बनाना है इधर से? बनाया नहीं, बना के नहीं लाया। नहीं नहीं नहीं, उधर जेरॉक्स लिखा है ना, उधर जेरॉक्स है। हां, जेरॉक्स है, जेरॉक्स है। नहीं, क्या इधर लाइन पास बनाना है ना? हाँ हाँ हाँ, तो आपका ये डॉक्यूमेंट में आधार कार्ड है? है। ভালুকপং পৌঁছে গেলাম, মানে
অরুণাচল প্রদেশে প্রবেশ করলাম। এই এপিসোড এই পর্যন্তই বন্ধু। পারমিশন করিয়ে খাওয়া দাওয়া করে পরের এপিসোড শুরু হবে এখান থেকেই। কিছুক্ষণের অপেক্ষা বন্ধু, তাড়াতাড়ি ফিরে আসছি উইথ ইনার লাইন পারমিট। ইতোমধ্যে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দরও।